চাটা খেয়ে নাও, ততক্ষণ আমি তোমার টিফিনটা রেডি করে দিচ্ছি। সে ঠিক আছে, কিন্তু বলছিলাম যে দিদিভাই কোথায় গো? বলতে পারছি না গো, সকালবেলা তো বেরিয়ে গেল। ব্রেকফাস্ট করেছে? না, টিফিন সেরকম কিছু একটা করেনি, তবে চা খেয়ে বেরিয়েছে। কোথায় গেছে তোমাকে কিছু বলেছে? সেরকম মনে হলে একবার ফোন করেই দেখো না। ফোন নিয়েছে তাই? যত সম্ভব নিয়েই বেরিয়েছে, একবার করেই দেখো না, বুঝতে পারবে। দিদিভাই তুমি কোথায়? আমি একটু ডাক্তার দেখানোর জন্য হসপিটালে এসেছি রে। কেন? আসলে কদিন ধরেই না শরীরটা খুব খারাপ লাগছিল, আর তুই ব্যস্ত থাকিস বলে তাই আর বলিনি। এক্ষুনি বাড়িতে এসো। আর বেশি সময় লাগবে না, এবারেই হয়ে যাবে। যদি না চাও যে আমি ওখানে যাই, তাহলে এক্ষুনি চলে এসো। কি হয়েছে ভাই, তুই এইভাবে ফোন করে ডাকলি কেন? আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আর দুজনের পরেই তো হয়ে যেত। আমি কি অপারক, নাকি তোমার ভাই নেই যে সরকারি হসপিটালে গেছো ডাক্তার দেখাতে? এইভাবে বলিস না রে, আসলে আমার তো আর শ্বশুর বাড়িতে ঠাঁই হলো না, আর আমিও সেরকম নিজে কোনো ইনকাম করি না, তোর ঘাড়ের ওপরে আর কত খরচা চাপাই বলতো। তাই ভাবলাম যে একটু শরীর খারাপ হয়েছে, যদি সরকারি হসপিটালে দেখিয়ে নি ক্ষতিটা কি। তাছাড়া তোর নিজেরও তো ভবিষ্যৎ আছে, সংসার আছে, বল। ও চিন্তা করো না, ভুলে যেও না আমি একটা ভালো অফিসে জব করি। আর যদি বাবা মা থাকতো তাহলে কি ওদের ফেলে দিতে পারতাম? তাছাড়া তোমাকে যে আমার কাছে রাখতে পারবো, এই তো ভগবানের আশীর্বাদ। এইটুকু সুখ থেকে আমাকে বঞ্চিত করো না। আজকালকার দিনে ছেলেমেয়েরা তার নিজের বাবা মাকেই বোঝা বলে মনে করে, আর তুই কিনা এই অভাগী দিদির জন্য ব্যস্ত হচ্ছিস। বাবা মানেই তো কি হয়েছে, আমরা যখন আছি তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি তোমাকে ডক্টর দেখে বাড়ি পৌঁছে দিয়ে তারপর অফিস যাব।